ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে পুরুষোত্তম সঙ্গমযুগী ব্রাহ্মণ। তোমরা এখন ঈশ্বরের কোলে এসেছ। তোমরা মানুষ থেকে দেবতায় পরিণত হও। তাই তোমাদের দৈবী গুণও চাই। মুরলির প্রশ্নে বাবা বলছেন, কোন কোন বিষয়ের উপর ব্রাহ্মণ বাচ্চাদের নিজেদের উপরে অনেক অনেক সাবধানতা অবলম্বন করতে হয় এবং কেন? উত্তরে বাবা বলছেন, সারাদিনের দৈনন্দিন কার্যে যেন কোনো পাপকর্ম না হয়ে যায়, তার প্রতি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তোমাদের সম্মুখে বাবা ধর্মরাজ রূপেই দাঁড়িয়েছেন। চেক করতে হবে কাউকে দুঃখ দিইনি তো, বাবার শ্রীমত অনুসারে চলছি তো, রাবণের মতানুসারে চলি না তো। বাবার হয়ে যাওয়ার পরও যদি বিকর্ম হয়, তবে একের শতগুণ সাজা হয়ে যায়। ওম শান্তি। আমাদের বাচ্চাদের বুদ্ধিতে সর্বদাই এটি থাকে যে আমরা হলাম সঙ্গমযোগী ব্রাহ্মণ আত্মা। আমরা ব্রাহ্মণ বাচ্চারা শিবপিতার কাছ থেকে সকল দৈবগুণ ধারণ করে চলেছি। আমরা সঙ্গমযুগীয় ব্রাহ্মণরা শিবপিতার মাধ্যমে উত্তম পুরুষে পরিণত হচ্ছি। আমরা হলাম পুরুষোত্তম সঙ্গমযুগীয় ব্রাহ্মণ। এ কথা আমাদের আত্মাদের বুদ্ধিতেই থাকে। তাই আমরা হলাম পরম মহান সৌভাগ্যবান আত্মা। আমাদের সকলের পুরুষার্থী আমাদের নিজের নিজের বুদ্ধি অনুসারেই হয়। আমরা সঙ্গমযুগীয় পুরুষোত্তম হতে চলেছি এবং এই পুরুষোত্তম আমরা আমাদের আব্বাকে মোস্ট ভিলাভেডকে স্মরণের দ্বারাই প্রাপ্ত করতে পারব। এক বাবাকে স্মরণের দ্বারাই আমাদের সমস্ত পাপ বিনাশ হচ্ছে। বাবা আমাদের পুরুষোত্তম ও দেবতা বানানোর জন্য পড়াচ্ছেন ও আমরাও বাবার জ্ঞানযোগের দ্বারা সেই শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করছি। আমাদের যাদের একথা নিশ্চিতভাবেই স্মরণে থাকে, তারা আমরা অলৌকিক সার্ভিস নিশ্চিতভাবেই করতে থাকি। আমরা বাচ্চারা হলাম পুরুষোত্তম সঙ্গমযুগীয় ব্রাহ্মণ। আমাদের বাচ্চাদের বুদ্ধিতে সর্বদাই এই কথা ধারণাই রয়েছে যে এখন আমরা পুরুষোত্তম হওয়ার যাত্রায় রয়েছি। আমরা পুরুষোত্তম হতে চলেছি পুরুষার্থানুসারে এবং কর্মানুসারে। তাই আমি আত্মাবিন্দু সকল দৈবগুণ ধারণ করছি ও বাবার শ্রীমতানুসারে চলছি। আমরা আত্মারা নিজেকে আত্মা মনে করে শিবপিতাকে স্মরণ করে চলেছি। বাবা আমাদের আওয়াজ কম করার কথা বলেছেন, তাই আমরা আওয়াজ কম করব। শিবপিতাকে স্মরণের দ্বারাই আমরা গুরু ও সদ্গুরু দুজনকেই স্মরণ করি। শিবপিতা তিনি হলেন আমাদের পিতা, সদ্গুরু, টিচার। আমি আত্মা দেহ অভিমানে এসে কখনোই চিৎকার করে কথা বলি না। চুরি করা, মিথ্যা বলা এসব পাপ।
এর থেকে সুরক্ষিত থাকার জন্য আমি আত্মা দেহি অভিমানী হয়ে উঠছি। সকলের পছন্দের সভার টিকিট বুককারী আমি আত্মা রাজা, রাজ্য, সিংহাসন অধিকারী মূর্ত স্বরূপ হয়ে উঠছি। আমি আত্মা বিন্দু পরমাত্মার সাথে অনুভবের দ্বারা সব কিছুকে সহজ অনুভব করে সেফ থাকি, সুরক্ষিত থাকি। বাবার সাথে কম্বাইন্ড রূপের স্থিতির দ্বারা আমি আত্মাবিন্দু সদাই বিজয়ী স্বরূপ হয়ে উঠছি। শিবশক্তি হলো কম্বাইন্ড রূপ। এইরকমই পাণ্ডবপতি, আর পাণ্ডব হলো সবসময়ের জন্যই কম্বাইন্ড রূপ। পাণ্ডবপতি আমাদের পাণ্ডবদের ছাড়া কিছু করতে পারে না। যারা সদাই এরকম পিতার সাথে কম্বাইন্ড রূপে থাকে, তাদের সামনে বাপদাদা সাকারে যেন সর্বসম্বন্ধের সাথে সদাই হাজির থাকেন। যেখানেই ডাকবে সেখানেই সেকেন্ডে হাজির হয়ে যাবে। এই জন্য বলা হয় হাজিরা হুজুর। ওম শান্তি 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 ওম।